সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। আমরা কম বেশি সবাই মানসিকভাবে ভালো থাকতে চাই এবং মানসিকভাবে ভালো থাকতে চাওয়ার কারণেই আমাদের ছুটে চলা। কিন্তু কোন কোন কাজ করলে আমরা মানসিকভাবে ভালো থাকতে পারবো সেই চিন্তাগুলো কখনো করে দেখি না। আমরা যদি মানসিক প্রশান্তি চাই তাহলে সবচেয়ে আমাদের প্রথমে যে চিন্তাটা করা দরকার, আমাদের নিজেদেরকে কতটুকু আমরা ভালোবাসছি সেটা খেয়াল করা উচিত। নিজেদেরকে ভালোবাসতে হবে এবং সেই অনুযায়ী নিজের জন্য কিছুটা হলেও সময় রাখতে হবে। একই সাথে আমি ভবিষ্যতের চিন্তায় যদি সবসময় ডুবে থাকি তাহলেও কিন্তু বর্তমানে আমি ভালোভাবে বাঁচতে পারবো না। ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করব, কিন্তু সেই চিন্তার কারণে সারাক্ষণ যদি মানসিকভাবে খারাপ থাকি তাহলে বর্তমানটাই তো নষ্ট করে ফেলছি। আমি বর্তমানকে সুন্দর করেই ভবিষ্যতে চিন্তা করতে পারি, বা ভবিষ্যতের চিন্তার কারণেই বর্তমানকে নষ্ট করে ভবিষ্যৎ সাজানোর বা স্বপ্ন দেখার, একই সাথে মানসিক অশান্তি তৈরি করার কোনোই মানে হয় না। মানসিকভাবে ভালো থাকতে হলে কখনোই অন্যের কথা কানে তোলা যাবে না। আপনি যদি অন্যের কথা সবসময় শোনেন যে কে কি বলছে, কে কি ভাবলো, এই চিন্তা করেন, তাহলেও কখনোই আপনি মনের দিক থেকে ভালো থাকতে পারবেন না। কারণ ওটা আপনার মাথায় একটা বাড়তি টেনশন তৈরি করবে। সেই বাড়তি টেনশন গুলোকে ঝেড়ে ফেলতে শিখতে হবে। পাছে লোকে কিছু বলবেই, কিন্তু সেই বলায় আমার মানসিক অশান্তি তৈরি যেন না হয়, আমার মানসিক শান্তি যেন নষ্ট না হয়, সেই বিষয়টা আমাকেই ঠিক করতে হবে। আমি যেমন অন্যের কথা শুনবো না, একইভাবে আমি নিজেও অন্যের ব্যাপারে নাক গলাতে যাব না। অর্থাৎ অন্যকে নিয়ে আমার মধ্যে যদি নেগেটিভ চিন্তা থেকে থাকে সেগুলো আমার বাদ দিতে হবে। কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা করতে গেলে তখন অটোমেটিক আপনি সেখানে মানসিকভাবে ইনভলভ হচ্ছেন এবং সব সময় নেগেটিভ চিন্তা করে যাচ্ছেন। এটাও কিন্তু আপনার মানসিক অশান্তির অনেক বড় একটা কারণ। এই অভ্যাসগুলো যদি থেকে থাকে সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন, তাহলে দেখবেন যে আপনি অনেকটাই ভালো থাকছেন। একই সাথে আপনার মধ্যে যদি মিথ্যা বলার প্রবণতা থাকে, আপনার মধ্যে যদি অন্যকে অবিশ্বাস করার প্রবণতা থাকে, এই জায়গাগুলো থেকেও বের হওয়ার চেষ্টা করতে হবে। এগুলো মানুষকে একটু একটু করে মানসিকভাবে অসুস্থ করে তোলে। প্রতিদিন একটু করে হলেও নিজের জন্য সময় রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। একই সাথে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। কোন খাবারটা আপনার গ্রহণ করা উচিত, আপনি শুধু হয়তো বা আপনার পরিবারের চিন্তা করছেন, কিন্তু পরিবারের পাশাপাশি আপনার নিজেকেও সুস্থ থাকতে হবে এবং তাদের জন্যই আপনাকে সুস্থ থাকতে হবে। সে কারণে আপনার কোন পুষ্টিকর খাবারগুলো খাওয়া প্রয়োজন সেদিকটাও মনোযোগ দিতে হবে। পাশাপাশি একটু সময়ের জন্য হলেও বিশ্রাম নিতে হবে। যতটুকু ঘুম প্রয়োজন সেটাও পূরণ করতে হবে। আরেকটা কাজ করে দেখতে পারেন, মানসিক প্রশান্তি আসে এতে। তা হলো আপনার যদি কোনো প্রিয় কাজ থাকে, শখের কাজ থাকে, সেই কাজগুলো একটু সময় বের করে করার চেষ্টা করা। একই সাথে বই পড়ার অভ্যাস করা। আপনার যদি অনেক ব্যস্ততা থেকে থাকে তার মধ্যেও যদি একটু সময় বের করে আপনি বই পড়তে পারেন, এটাও কিন্তু আপনাকে অনেকখানি মানসিক প্রশান্তি দেবে। কারণ সেখান থেকে আপনি যে জ্ঞান অর্জন করবেন, সেই উপদেশগুলো, সেই জ্ঞানটুকু আপনার জীবনকে অনুপ্রাণিত করতে পারে। আর যখনই আপনি কোনো কিছুর মাধ্যমে অনুপ্রাণিত হবেন, স্বাভাবিকভাবেই মানসিকভাবেও ভালো থাকবেন। কিছুটা সময় হলেও একেবারে নিজেকে সময় দিন। একটু সময় বের করুন, নিজের জন্য বাঁচুন। খুব বেশি হলে একটু সময়ের জন্য আপনি কাছাকাছি কোথাও 1 ঘন্টার জন্য নিজেকে সময় দিন। একটু বেরিয়ে পড়ুন, নিজের মতো কিছু একটা কিনুন, নিজের মতো একটু খাওয়া দাওয়া করুন। দেখবেন মানসিকভাবে অনেক ভালো থাকবে। মানসিকভাবে ভালো থাকার আর একটি বড় বিষয় হলো লোভ থেকে নিজেকে দূরে রাখা। আপনার মধ্যে যখন কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা জেগে উঠবে, আপনার ভিতরে একরকম লোভ জাগবে, তখন কি হবে? আপনার চাহিদা বেড়ে যাবে। আর সেই চাহিদা আপনি মেটাতে গিয়ে প্রতিযোগিতায় নেমে যাবেন এবং মানসিকভাবে খারাপ থাকবেন। কারণ আপনার ঘুম নষ্ট হবে, আপনার পরিশ্রম বেড়ে যাবে, আপনার মানসিক প্রেশার বেড়ে যাবে আপনার চাহিদাগুলো পূরণ করতে গিয়ে। তাই যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। দেখবেন মানসিকভাবে অনেক ভালো থাকবেন। কারণ সম্পদ বৃদ্ধির লোভ মানুষকে একরকম মানসিক চাপে রাখে। তাই এই ধরনের বাড়তি মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখুন।
মানসিকভাবে ভালো থাকার আরেকটি বড় উপায় হচ্ছে যত সমস্যাই আসুক না কেন খুব সহজভাবে তাকে মেনে নেওয়া এবং তার সমাধান বের করা। কারণ পৃথিবী সমস্যায় পরিপূর্ণ, সমস্যা ছাড়া আসলে কোনো কিছু হয় না। সমস্যা যেমন আছে তার সমাধানও আছে, সমাধানের পথ আপনাকেই বের করতে হবে, কিন্তু খুব বেশি উত্তেজিত হয়ে বা চিন্তাগ্রস্ত হয়ে নয়, শান্তভাবে সমস্যার মধ্যে ইনভলভ হয়ে তার সমাধান খুঁজে বের করুন। এবং দেখবেন আপনি যখনই এটাকে মানসিক প্রেশার হিসেবে নেবেন না, মানসিক চাপ হিসেবে নেবেন না, তখন খুব সহজেই সমস্যার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবেন, আর তখনই মানসিকভাবে ভালো থাকতে পারবেন। ছোট ছোট এই বিষয়গুলো যদি মাথায় রেখে চলতে পারেন তাহলে দেখবেন আপনি মানসিক চাপ থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন। অহেতুক এবং অযথা মানসিক চাপ আমরা নেব না। পৃথিবী কদিনের, যে কদিন বাঁচবো অন্তত চাপ মুক্তভাবে বাঁচার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো কথা কিংবা নতুন কোনো ভাবনা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।